ত্বকের চিকিৎসা নেওয়া রোগীদের 1/3 নকল প্রসাধনী ব্যবহারকারী। তাদের মধ্যে কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, এমনটাই বলছেন চিকিৎসকরা। অনলাইনে নকল পণ্য কিনে বিপাকে পড়ছেন অনেকে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। শুধু সৌন্দর্য পিপাসুদের মাঝে নয়, ত্বকের যত্নেও প্রসাধনী এক অপরিহার্য অনুষঙ্গ। তবে নকল আর ভেজালের কারণে এই প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হয়ে উঠছে ক্যান্সারেরও অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে নকল প্রসাধনী ব্যবহারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। মানহীন পণ্য বা বিদেশি পণ্য যেগুলো ভেজালকৃত হচ্ছে, সেগুলা ব্যবহার করার সংখ্যা যদি আমি 10 জনের মধ্যে অ্যাটলিস্ট প্রতিদিন 3 থেকে 4 জন পাই। স্কিনের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন হয়, লং টার্ম এটা যদি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এখানে স্কিনের ক্যান্সারের চান্স প্রিভ্যালেন্স অনেক বেড়ে যায়। ভোক্তা অধিকার সহ কয়েকটি সংস্থার পর্যবেক্ষণ বলছে, সামগ্রিকভাবে বাজারে প্রায় 60-70% প্রসাধনী নকল, যার একটি বড় অংশ কেনাবেচা হয় অনলাইনে। হোয়াইটেনিং ক্রিম, সাদা, যেটা মানুষকে ফর্সা করে, যেটা আর কি, এটা কিনে তো আমরা খুব অবাক হয়ে গেছি আর কি। আমরা টেস্ট করে দেখছি যে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মার্কারি আছে। মার্কারিতে আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক, আমাদের ব্রেনটাকে একদম নষ্ট করে। অনলাইনে প্রসাধনী কিনে প্রতারিত হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগী জানান, প্রতারণার পাশাপাশি ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়েছে তাদের। ইউজ করার পরে দেখে আমার 2 দিন যাবার পরে দেখে যে স্পট, কালো দাগ, এগুলো যেগুলো কমার জন্য নিছে সেগুলো আরো বেড়ে যায়। আমার স্কিনে পিম্পলস হয়ে একদম ভরে গিয়েছিল, কষের মতো বের হচ্ছিল, যেটা দেখলে আমি নিজে কান্নাকাটির অবস্থা হয়ে গিয়েছিল, এরকম হয়ে গিয়েছিল। স্কিনে র্যাশ হয়েছিল, ব্রণ হয়েছিল এবং স্কিনে মেস্তার মতো পড়েছিল। নকল ভেজাল প্রসাধনী দিয়ে যারা ভোক্তাদের বিপদে ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। একজন ভোক্তাও যদি অভিযোগ করে যে আমি এই পণ্যটা কিনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে যদি খালি ঠিকানাটা সরবরাহ করা হয়, অথবা যদি যে ব্র্যান্ডটা সে ব্যবহার করছে এইটা যদি সরবরাহ করা হয়, আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অনেক বিজনেসম্যান সম্পর্কে আমরা এরকম অভিযোগ পাই। এরকম অভিযোগ পাইলে আমাদের আইনে কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। প্রসাধনী নিয়ে আসার কথা হলো, দেশে উৎপাদন হচ্ছে বিশ্বমানের পণ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছানো ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।